আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু পাপাটা জ্বালান জ্বালান করতে পারে। বাবা হাঁটা শিখে গিয়েছে আমার বাবাটা। কেমন হ্যাঁ ওই বসে দিচ্ছে কেন? তুমি চালাবা ভাই, একটু চালাক, ছোট মানুষ না। তাসনিম চালাতে পারো বাবা। তাসনিম তুমি চালাও চালাও চালাও। চালাও তুমি পারো। আমার বাবুর হচ্ছে এখনো 6 মাস পুরো হয়নি, আর হচ্ছে 2-1 দিন বাকি আছে, এখনো 5 দিন। মাশাল্লাহ, এর মধ্যে বসায় দিল সে হচ্ছে একটু হেঁটে হেঁটে বেড়ায়, কমতে কমতে চলে যায়। আর শু হচ্ছে সে বাবুর সাথে পাল্লা দিয়ে মানে গাড়ি চালাবে। এই যে সে একটা স্ট্রলারে বসে গেছে। তুমি চালাবে এটা নিজে নিজেকে চালাতে পারবা? চালাও। চালাতে পারবা না তো। এভাবে চালায়। তো নিচে হচ্ছে চাইনিজদের অনুষ্ঠান হচ্ছে, আজ 2 দিন ধরে অবশ্য অনুষ্ঠান হচ্ছে। তো আগের দিন হচ্ছে অনেক জিনিস পোড়াইছে, মানে বিশাল বড় বড় মোমবাতি, তারপর হচ্ছে মানে এই যে লোয়ার এগুলোর উপরে অনেক কিছু দিয়ে তারপর পোড়াইছে। তো এটা হচ্ছে 2য় দিন। তো আজকে দেখলাম বিশাল বড় বড় ঘোড়া তৈরি করেছে। আসলে এক এক ধর্মের এক এক নিয়ম নীতি। তো আমার হচ্ছে কিচেন থেকে জানালাটা মানে থাই গ্লাস লাগানো, তো আমি এখান থেকে অনেক কিছু মানে দেখতে পাই, দেখছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও শুট করে নিলাম যে আসলে মালয়েশিয়াতে চাইনিজদের পুজো কেমন হয়। দুষ্টু কর না, দেখো দিনি। তো আমি হচ্ছে আজকে পিঠা তৈরি করব। তো নারকেলগুলো অনেক দিন হয়ে গেছে কুড়ানো আছে, মানে অনেকগুলো 2টা নারকেল কুড়া নিয়ে আসছিলাম। তো এর আগে হচ্ছে মানে পায়েস রান্না করছিলাম, তো কিছু নারকেল থেকে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম আজকে কলা আছে আর হচ্ছে নারকেলও আছে, তো পিঠা তৈরি করব। তো আজকে হচ্ছে গুড় দিয়ে পিঠা তৈরি করব। এই যে এখানে হচ্ছে আমি গুড়, ডিম আর হচ্ছে কলা নিয়েছি। তো এখন তো হচ্ছে বাংলাদেশে মানে তালের সিজন চলছে। আসলে মানে তাল দিয়ে যেরকম হচ্ছে এই যে পিঠা তৈরি করে না, মানে ছোট ছোট, অনেকে হচ্ছে বুড় বুড়ি বলে, অনেকে হচ্ছে তালের বড়া বলে। তো যাই হোক, ওই পিঠার মতোই আমি তৈরি করব। তো এর আগে অবশ্য আমি শেয়ার করেছিলাম, তো সেটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করেছিলাম, আজকে হচ্ছে গুড় দিয়ে তৈরি করব। তো এখন হচ্ছে দুপুরবেলা, মানে বাবুর ঘুমায়নি, 2 জনের একজনও ঘুমায়নি। তো ভাবলাম আমি হচ্ছে ব্যাটাটা রেডি করে নিই, তারপরে হচ্ছে ঘুম পাড়া দিবানে। তো এই মুহূর্তে হচ্ছে রুমা ভাবি আমাকে ফোন দিয়েছিল যে ভাবি আজকে আমি আসবানে। তো আমি আবার সবাইকে মানে ফোন দিয়েছি যে রুমা ভাবি আসবে যেহেতু, তো সবাই হচ্ছে আজকে নিচে যাব, নিচে আর কি মাঠে। তো আমরা তো ওখানে মানে প্রায় যেয়ে থাকি, আপনারা অনেক ভিডিওতে দেখেন। তো ভাবলাম আমি হচ্ছে মানে এগুলো যদি গুলাই রেখে যাই তাহলে হচ্ছে পরে হচ্ছে এসে বানাবো, আর হচ্ছে একটু রেস্টে থাকলে ভালো হয়। তো এই তো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন হচ্ছে আমরা সবাই মিলে নিচে যাব। আসো আসো আম্মা আসো। এ ভাবি আপনি ছাড়েন তো, নতুন ভাবি জিজ্ঞেস করেন। বিলম্ব না, এ কুমিল্লায় বিলম্ব হল বেশি। এটা হচ্ছে আপনার কামরাঙ্গা জাতীয়, কামরাঙ্গা যেরকম টক না, তার থেকে বেশি টক। এই যে এটা হচ্ছে বিলম্ব ফল, প্রচুর দ্বারা ধরে বিলম্ব। হাঁটো হাঁটো সব হাঁটো। রুমা মানে এসে বসে রয়েছে না, আমাদের না দেখে চলে গেছে, কিটা হবে। ও বাবু বাবু চাচ্ছে করলে বাবা পাপা আমাদের আগে চলে আসছো। বড় মানুষ সব দোল খাওয়া শুরু করে দিস। আমরা আজকে ভাবছি রুমা মানে হারাই গেছে। বল দিচ্ছি ধরেন না, ভয় দিচ্ছি ধরেন না, খবর নিচ্ছি কি হইলো রে। চলে যাম, দেন ছাড় দেন, চলে যাক। ওই জায়গাটা খুব পছন্দ, ওখানে খেলা করতে চাই। যাও 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 যাও, আর একটু সর নিয়ে যা, যা একটু নিয়ে যাও, ওখানে খেলা করবে। এই একটা বাঙালি বলে না, ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না।
আমু বাসায় চলো, চলো যাই। কি হ্যাঁ চিপস খাবা? ও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাই আফসোস করতেছে আরেকটু আগে আসলেন না কেন ভাবি? আমরা সব বসেছিলাম যে এতক্ষণ, আরেকটু আগে আসলে সবাই একসাথে বসে যেত। তো বাসায় চলে আসছি আজকে, একটু তাড়াতাড়ি বাসায় চলে আসছি যেহেতু আমি হচ্ছে একটা কাজ রেখে গেছি। তো আচ্ছা রুমা ভাবি প্রায় প্রায় আসতে চায়, ও আসতে পারে না। তো আজকে যেহেতু ফোন দিয়ে বলছে আজকে আসবে, তো এই জন্য সবাই মিলে গেলাম। তো সবাই মিলে অনেকক্ষণ গল্প গুজব করলাম, অনেক সময় কাটালাম। আর হচ্ছে আমরা তো প্রায় প্রায় যেয়ে থাকি মাঠে, তো ভাবি তো আসতে পারে না, একটু দূরে আছে যেহেতু। তো যাই হোক আজকে আসাতে আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আর হচ্ছে ভাবি হচ্ছে অনেক লেট করে আসছে, আমরা ভাবছি ভাবি চলে আসছে মাঠে, তো যে দেখি ভাবি আসেনি, ও হচ্ছে অন্য কোথাও গেছিল। তো যাই হোক আসার পরে আমরা অনেক মানে গল্প গুজব করেছি। তো আমরা হচ্ছে চলে আসবো, ওই মুহূর্তে হচ্ছে অনন্য ভাবি আসছে। অনন্য ভাবিকে অনেকেই মানে এর আগের ভিডিওতে দেখছেন, 2-3টা ভিডিওতে। ওই ভাবিও অনেক মিশুক, তো ওই ভাবিও কোথাও যাচ্ছিল গাড়ি দিয়ে, তো উনি হচ্ছে গাড়ি থেকে লাভছে। তো ভাবিকে বললাম আপনি যদি আরও আগে আসতেন তাহলে আর একটু মজা হতো। তো এই তো বাসায় এসে পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি। আসলে এর জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে আসছি, না আর একটু থাকতাম যেহেতু রুমা ভাবি একটু লেট করে আসছে। আর এমনিতে আমি হচ্ছে মাগরিবের আজানের আগেই চলে আসি যেহেতু বাবুদের নিয়ে যাই। তো যাই হোক আর এখন হচ্ছে বাংলাদেশে মানে তাল আছে, তালের সিজন। তো তাল দিয়ে তো এখন বাংলাদেশের মানুষ এই পিঠাগুলো খুবই খায়। তো আমরা হচ্ছে মালয়েশিয়াতে তাল কোথায় পাবো, এখানে হচ্ছে তাল মানে পাওয়া যায় না, আমার নজরে তো বাদিনি। তো আসলে পাওয়া যায় কিনা সেটা আমি সঠিক জানি না। তো যাই হোক এই পিঠাগুলো অনেক মজা হয় কলা দিয়ে তৈরি করলে। তো এখন হচ্ছে আমি আরও একটা পিঠা তৈরি করব। তো এই পিঠাটার জন্য আমি হচ্ছে পিঠাটা রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে ডিম আর চিনি একসাথে মিক্স করে নিচ্ছি। তো চিনি আর ডিম খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন চিনি দানাটা গলে যায়। তো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আর একটু মিক্স করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ময়দা দিয়ে দিচ্ছি। তো এই ময়দা, চিনি, লবণ আর হচ্ছে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে একটা পিঠা তৈরি করবো। এই পিঠাটা এত বেশি মজার, মানে যারা খেয়েছেন তারা তো জানেন এই পিঠাটা কত মজার। আর যারা খাননি তারা তৈরি করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার। তো তেল দিয়ে দিলাম আর এখানে হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো এটা হচ্ছে মানে আমরা যে কেক তৈরি করি তো কেকের ব্যাটারটার মতোই হবে। তো এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই যে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাটা হচ্ছে দেওয়ার পরে দেখেন কত সুন্দর ফুলেছে, মানে এতটাই ফুলেছে মানে উল্টালে সে পিঠাটা হচ্ছে জায়গায় থাকছে না। তো এই পিঠাটা খুবই মজার, খুবই মজার, যারা খানে তারা ট্রাই করবেন অবশ্য। তো এই তো আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আরেকটা বিষয় হচ্ছে আমি পিঠা তৈরি করব। তো এর আগে হচ্ছে সোহার বাবা আমাকে ফোন দিয়েছিল। তো ও বলতেছে কালকে হচ্ছে ডিউটি নেই, মানে কোম্পানি ছুটি আছে। তো আমার ছোটো ভাইটার এখানে যাবে, তো আমি ওকে ফোন দিয়েছিলাম যে ওর আবার ডিউটি আছে কিনা। তো বললো ডিউটি নেই। যাই হোক তো ওর এখানে সকালবেলা যাব। আর হচ্ছে ভাই এখানে তো ভাইয়ের জন্য পিঠা নিয়ে যাবো না, এটা কি হয়? তো তার জন্য আমি একটু বেশি করে পিঠা বানিয়েছি। আর দেখেন এই পিঠাটা কত সুন্দর, ভেতরে একদম সেই মানে কি বলে কেকের মতো, খুবই সুন্দর সফট আর খুবই মজার। তো এই বাটিতে সাথেভাবে আগের দিন আমাকে পায়েস দিয়ে গেছিলো, তো ভাবলাম বাটিটা যখন আসে পিঠে কয়টা দিয়ে আসি আর মিমি ভাইকে কয়টা দিয়ে আসি। আজকের মতো ভিডিওটি পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।